মানুষ এখানে কয় যে আসলে কাজের লাইফে করা হয়েছে। আজকে আমি একটা ফেস করছি, সেটা হচ্ছে যে আইবার সময় অনেক জার্নি হয়েছে, অনেক কষ্ট হয়েছে, বাট আওয়ার পরে আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে একটা মনে হয়েছে যে না, সাজেক আমার সার্থক। আমরা আইবার সময় একটা হিস্ট্রি আছে, মনে করেন যে আইবার সময় আমরা হয়েছি যে অনেক আমরা পিড়িতেও কোনকে দেখার লাগিতে আমরা থাকতাম না, কিন্তু ইনো হওয়ার পরে এখন যদি হয়ে আর যদি আমি বাড়িতে থাকতাম আমি সারা জীবন কাটাইলাম স্কুল সাজে। What's up guys, it's me Abhay Ahmed and welcome to my another brand new vlog. তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। একসময় মানুষে সাজেক মানে ভাবতেও পারছে না যে একসময় একটা এই জায়গাতে একটা মসজিদ হইব। কত কয়েক বছরের কঠোর পরিশ্রমের পরে আমরা এখন মসজিদ একটা পাইছি সাজেকর মাঠে। এজ আ মুসলিম হিসাবে আমরা খুব গর্বিত। এই মসজিদ ভাই বাংলাদেশের মাঝে আমার দেখা সবথেকে সুন্দর মসজিদ গুলোর মধ্যে। আমি যে এই মসজিদ একটা সিনেমাটিক ভিডিও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবা, কিন্তু মসজিদের পিছন থেকে ভিউ দেখাইলে মনে করেন যে মসজিদ লগে সানসেট ওর মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ মানে মারাত্মক। লেটস এনজয় সাম সিনেমাটিক ভিউ অফ দিস মসজিদ। আপনারা তো মসজিদ দেখছেন, এই মসজিদ আমরা আসলে আমার পার্সোনালি আমি আগেও কইছি যে ওয়ান অফ মাই ফেভারিট মসজিদ। যখন আমি ফটো দেখছি এখন তো সরাসরি দেখেছি, তাহলে চিন্তা করেন কতটা প্রিয় বা কতটা ভালো লাগে। ফটো থেকে আরো 2-3 গুণ বেশি সুন্দর। পরে আমরা সব আসুন আস্তে আস্তে হাঁটি হাঁটি এটা। আর এখন আমরা আইতে আইতে হেলিপ্যাড আইছি। এখন হেলিপ্যাড অনেক কত সময় আমরা এনজয় করবো, সন্ধ্যার পর পর্যন্ত দামো। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে। স্বপ্ন দেখি আমি প্রতি রাতে। দেখে আমরাও হেলিপ্যাড আইছি, পিছনে যেতে পারবো হেলিপ্যাড। এটা অত আমরা ভিডিও দিয়েছি তখন সরাসরি দেখি মানে নিজের চকুত ওরা যে লাস্ট যে জার্নি করছে এত মনে হয়েছে আমরা নিজের চকুত বিশ্বাস হয়েছে না তখন যে আমরা হাসাও জার্নি করি না, কারণ এত দূর জার্নি করছে। আর এখন এই জায়গাটা দেখিয়ে মনে হয় যে হাসাও আমরা স্বপ্ন দেখি বাস্তবে দেখি। আমরা দুইজন ন্যাচারাল লাভার লই আইছি ভাই, কেমন পাচ্ছ দুজন? সৌন্দর্য ঠিক আছে। আমি একটা জিনিস কই, মনে করো যে আমরা যে সময় কালকে আবার পথে আসলাম, আমি সোহান আমরা তো কান্দাত বইছি, আমরা সবসময় কথা বলছিলাম যে আমরা হাসাও স্বপ্ন দেখি আনি অত জর্নি করি। ইনো আইয়া মনে হয় যে হাসাও আমরা এই প্লেস গুলো দেখি আনি অতদিন যে আমরা এই প্লেস গুলা ভিডিও দিয়েছি সবকিছু খালি স্বপ্নের উপরে আর কি। আর যে হেলিপ্যাড আমরা অতদিন ভিডিও দিয়েছি, ইউটিউবে ভিডিও দিয়েছি, ও হেলিপ্যাড এখন আমরা হেলিপ্যাডের উপরে আছি। কিতা হয় আমি একটা ইমোশন। The next day. আমি এখন যে জায়গায় বনো আছি ভাই, it was one of my dream that একদিন আমি এই জায়গায় বইতে পারবো অথবা একদিন আমি এই জায়গায় বইমু, সে জায়গা থেকে আমি মেঘ দেবো। বাট স্যাডলি আমি এখন মেঘ দেখতে পারি না, কিন্তু আমি মেঘের উপরে আছি। If I want to show you, let's see, this is the view by মারাত্মক। এদিকে মেঘ আছে বাট প্রচুর দূরে মেঘ আছে, ওইগুলা খুব মানে কাছ থেকে দেখা যাচ্ছে না। এখানে আছে মেঘ, মনে হয় চেষ্টা পারে নিচে, কিন্তু এগুলা সারা বাংলাদেশের সাইডে পড়ছে। আজকে আমরা আছি এই সাইডে মানে বাংলাদেশ ভিউ সাইডে আমরা আইছি। এখন তো এখান থেকে যাইমু ইন্ডিয়ান মেঘালয় ভিউ সাইডে যাইমু, ও সাইড থেকে ইন্ডিয়া টু যাইমু। আর বিষয়টা হচ্ছে যে
আমরা যে খালি চোখে পাই যে আসমান দেখি, আসমান আসলে এতটাও কাছে না, কাছে আমরা মনে করি। আমরা খালি চোখে শুধু মেঘ আর মেঘ দেখি, বর্তমানে আমরা মেঘের উপরে আছি, তার উপরেও মেঘ আছে, তার উপরেও মেঘ আছে, তার উপরে আসমান আছে। চিন্তা করুন একটা আসমান কতটা বড় হইতে পারে। আর এই তো এখন গবেষণা করার কোনো দরকার নাই। আমার টিম মেম্বার এখন তো এখন ঘুম থেকে উঠছেন, একজনের ক্যামেরা লিয়ে বনো, আর একজনের উঠছেন হাফ প্যান্ট পিনতো, 3000 রেডি হইতাম, আপনাকে বাড়িতাম, নাস্তা করতাম। আজকে তাই আমরা ব্লগটার একটা কমপ্লিট টাইটেল দিয়েছেন, আজকে আমরা কংগ্রেস পাওয়া যাই মুসো। চলুন শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। সরল থাকি বাড়ি এখন মনে করেন যে রাস্তাটা টিয়ার পরে সানরাইজ হয়ে গেছে। আর আমরা এখন 0 পয়েন্ট থাকি, সোজা আটি এখন কোনলাক পাহাড়ের দিকে যাই। আর আজকে ট্রেকিং টা খুব ডেঞ্জারাস লেভেল হইব। অলরেডি মাউন্ট সিক, তারপর হয়েছে মোশন সিক চলের অনেক আমরা টিম মেম্বারের, কিন্তু অসুস্থতার মাঝেও আমরা যাওয়ার প্ল্যান করি। কারণ বাইক যাইতেই বাইকে যাবো, বহুত ঠেয়া খরচ হয়ে গেছে। আমার টিম মেম্বার সব এখন আলাদা আছেন, আমরা এখন আটি আসলে একদম মুফরে উঠে কোনলাক পাহাড়ের উপরে দেখি যাই সামনে কত সময় লাগে। লেটস গেট স্টার্টেড। বাট আমি জানি যে এই অনেক সময় লাগবে, কেন আর তো হইব প্রায় 2 কিলোমিটার। কিন্তু 2 কিলোমিটার যদি সমতল হইতো তাহলে সমস্যা না, 2 কিলোমিটারের মধ্যে বেশিরভাগ হইলো পাহাড়ি এলাকা, একটু কষ্ট হইব। পিছনে দেখতে পারো সব স্বাস্থ্য মন্ত্রী, ও সমস্যা ওই আমি আর জোয়ান খারি হারাকাছি, আর সব স্বাস্থ্য মন্ত্রী লাগি সমস্যা তারা লইয়ে দেখি যাই উপরে যাই, বলবো আপনার লোক আবার চলুন। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে। ও দূরই দেখা যায় সাজিপুর মেইন সিটি, বাবা চাচের যে জায়গা পেরা নিতাম রাইছি, ও মসজিদের গম্বুজ দেখা যায়। বাট আমরা হাঁটতে 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 গাইছি এই জায়গাটা যত সহজ মনে হতো সমাজ না। মনে করেন যে আজকে সূর্যটা একটু কম আছে আলহামদুলিল্লাহ, না হইলে আজকে অবস্থা খারাপ আছে, কারণ প্রচুর উপরে উঠছি। সবথেকে বড় সমস্যা আমি কই আপনার সেটা হয় যে অক্সিজেনের অভাব। কারণ তত উপরে দিয়ে উঠবে তত অক্সিজেন কম মেলে, পেছনে ইন্ডিয়ার ভিউ গুলা, আর অক্সিজেন কম কারণে মানুষের বন্ধু ব্যবহার মাথা না করে, মাথা কেন করে। আমরা নর্মাল এত সময় একটু নিচে আসলাম, কাজে যদিও আমার এখন উঁচা অনেক, আমরা আমার টিম মেম্বার সমস্যা হচ্ছে। এখন মনে হয় যে আবার আরো উপরে উঠছে, কমলা পাহাড় প্রচুর উপরে, আমরা আরো উপরে দিয়ে উঠে গিয়া এখন আরো মনে হয় যে অক্সিজেনের আরো একটু অভাব হইব স্বাভাবিক। আমরা আস্তে আস্তে লাইক খেলাধুলা হাঁটে গেলো, দেখা যাক কত সময় যাওয়া যায়, কত সময় যাওয়া যায়। চলুন যাই, মাঝে মাঝে এই আমরা বাহার কথা বলি। আমরা এখন মেইন জায়গাতে আইছি, সে জায়গা থেকে মেইন ট্রেকিং শুরু। আমরা তো সময় ভালো রাস্তা মুখে আইছি, এখন মেইন ট্রেকিং শুরু হতো। খারা ওইদিকে ঘুরে ফার উঠে লাগবো। আর এটা যদি ভিউ করি আপনাদের, তাহলে ভিউটা এরকম মারাত্মক। এনার্জেটিক পাবলিক, তারা মনে করো যে আমি কই তোমার বার করতে যা কষ্ট, কিন্তু বার করার বাদে তারা এনার্জি আইব। এখান ঠিক আছে, তারা কইতে বাস কিনে, তারা বাস লাগতো না, ভালো হতো, পুরা এনার্জেটিক পারসন। বার করতে যা কষ্ট না যদি আজকে আইতে না, তুমি প্ল্যান মিস করলে না। আজকে প্ল্যান আছে আমরা আমরা রুয়ান বাই না হওয়া, কিন্তু বাই দ্য ওয়ে এখন তাই না ইয়া দেখি, এখন তাই মনে করে বাসও লাগে না, এটা সাপুরও লাগে না, এখন পুরা এনার্জেটিক হয়ে গেছে। ডর তো আমার করে তোমার টাকা উঠে গেলা, তারা 3 জনের পুরা এনার্জেটিক। তো যাই উপরে ভাই, মারাত্মক। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এপিসোডে, ওয়ান রয়্যাল লেজেন্ডারি সার্জিক্যাল ভিউ। বাট এখান থেকে মারাত্মক কিন্তু যদিও সুন্দর লাগে, আর খুব বেশি কষ্ট হয়েছে না, মনে করো যে এটা ধরে ধরে যাওয়া যাইব, কিন্তু খাওয়া দাওয়া হয়েছে না কিছু লাগে কম। 5 মিনিট হয়ে যায়, 5 মিনিট চলো একলাগে উঠে যাই। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা, আমার মন মজাইয়া রে।
তো কমলা পাহাড়ে আমরা আমার মনে হয় যে বুল রাস্তা গেছি গিয়া দেখি ইস্টার্ন চার্চ মনে হচ্ছে প্রবেশ নিষেধ। আমি যদি আপনাদের এখন একটা সুন্দর বিষয় সম্পর্কে ধারণা দিই, সাজেকে আওয়াজ একটার কারণে আমরা আওয়া সাকসেস বাখানে এক সেকেন্ড সব দেখাতে ওকা সুন্দর সুন্দর দেখা যার বাই দা ওয়ে এদিকে কিতা ইত্তা কিতা রে মেঘ আইছে তুরা বাদে বাদে মেঘ যার আমরা এখন মেঘ ধরতে পারি আর মেঘ ও তো এদিকে দেখা যান না, বাট এদিকে নাই, এদিকে মেঘ আছে আতর উপরে দিয়ে মেঘ যার মারাত্মক। দিস ইজ দ্য রিয়েল সাকসেস অফ দিস টু। এখানে মেঘ দেখা যায় ওদিক থেকে আইসি আসলে ইন্ডিয়া থেকে, বাট এদিকে মনে হলো যে ওই আর বাংলাদেশও ঢুকে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে আর ঢুকি 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 ও সাইডে যার, কারণ আজকে বৃষ্টি হইতে পারে। দিস ইজ দ্য বি অফ কংলা। লেটস এনজয় সাম সিনেমাটিক ভিউ। যদি কখনো মনে পড়ে আমায়, নামটি ধরে ডেকো তুমি আমায়, জেনে রেখো আজও ভালোবাসি তোমায়, ছায়া হয়ে পাশে থাকতে চাইছি তোমার। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। দেখায় এগুলো আসলে আসমান না, এগুলো মেঘ সারা এই সাইড করছে ইন্ডিয়া আর এই সাইড রিসোর্স আছে। এগুলা মনে হয় অনেক জায়গা অন্ধকার আছে যেগুলো দেখলে মনে হয় যে আসমানের মতো, বাট বাই দ্য ওয়ে এগুলা পুরাটা মেঘ। আমরা কংলা পাহাড় এখন আছি, এখন আমরা আস্তে আস্তে নামে আর কি। আমরা পাহাড় বা কত সময় আসলাম, এনজয় করা হয়েছে, প্রচুর এনজয় করা হয়েছে। মনে করা যে ও যে দেখা যায় ভাবতে পারেন আসমান দেখা যায়, বাট এগুলো সারা মেঘ দেখা যায়। কারণ মেঘ আজকে যদি বৃষ্টি দেয় ভাই সেরা একটা উপভোগ হইব, কারণ আমরা আশা আছে যে আজকে বৃষ্টি হয় ইনশাল্লাহ। যদি বৃষ্টি হয় তাহলে আমরা আসলে বৃষ্টি দেখতে দিতাম। সব থেকে মজার একটা বিষয় হচ্ছে কুকুর গুলো, প্রচুর কুকুর মিলে, লাইক বিদেশি কুকুর, মানে কিনিয়ে আনে তারা, কিনিয়ে আনে, সো কিনিয়ে আনিয়ে তারা মানে হ্যালো কাপালে ইয়া হাবিবি বাইয়ে দিতে রে বাইয়ে শুরু আবার আদাবর রাস্তা পারে। এখন নামবো, বেশি কষ্ট হয়েছে না, থেকে সেরা লাগে হয়েছে যে আমরা এখন নামবো, নামিয়া বাসা রুমো যাই মুখে আসলে। আর রুমো আমি ওখানে ওই যে গিলা উঠরা বুঝছেন না, মারাত্মক কষ্ট হয় বালু লইয়া ওঠা, এই মাথার থরি বালু লইয়া ওঠা। মানে আমরা আসলে এটা জায়গাটা এলে মনে হয় যে আমরা কতটা সুখে আছি, বা খালি টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই, সবকিছু টাকা পয়সা দিয়ে আসলে হয় না রে ভাই। কারণ যে আমরা অনেক সময় কই না যে আমরা সুখী না সুখী না সুখী নেই। একবার বেড়ানিত বারো দ্বীপ এলাকা মুখে যাও, পাহাড়ে দিয়ে ঘুরাও, খালি সমতলে দিয়ে ঘুরাইলে তো হইতো না। তো এখানে ভ্রমণ আইলে আমার তো বোঝা যায় আমরা কতটা সুখে আছি। ও দেখা তারা কতটা নিচ থাকি টানিয়া তুলের, অগুন টানিয়া তুলবো একবারে উফরে লইয়া যাইব। যে জায়গাতে আমরা নর্মালি আটকে দিতে পারি না, আটটিয়া মনে করো যে জায়গা 30 মিনিটের রাস্তা আমরা 40 মিনিট বাঁচতে 60 মিনিট পর্যন্ত যাই। আর ওই জায়গায় তারা একটা মাথা লইয়া উঠে। এগুলো একমাত্র ভ্রমণ করলে দেখতে পাইব। তখন আমরা দেখি বাসা যাই 2000 years later. তো তোমার পাহাড় থেকে ঘুরে আমরা নাস্তা করি, সময় রেস্ট লইয়া এখন রুম চেঞ্জ করছি, চেঞ্জ করে আরেকটা বাসা রাখছি। ওখান থেকে ব্লগটা শেষ করতে হবে, কারণ ব্লগটা অটো কমপ্লিট। আজকে ব্লগ অতটুকু, সামনে ব্লগের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব ইন্টারেস্টিং, আপনারা সবাই খুব তাড়াতাড়ি